আমাদের মাঝে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে প্রকৃতিতে থাকা ছোট ছোট পোকামাকড়, মৌমাছি, পিঁপড়া, প্রজাপতি, বিটল ইত্যাদি কিভাবে আসলে তারা কেন অস্তিত্ব বা তারা কেন বেঁচে থাকে। এদের আসলে প্রকৃতিতে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়েছেন। যেমন এর মধ্যে একটা হলো পরাগায়ন। আপনি যে দেখেন যে গাছের মধ্যে ওই যে গাছের মধ্যে আপনার ওকে ফল হয়, ফুল হয়, ওটা কিন্তু পরাগায়নের ফলই হয়। ফলটা যে হয় ওটা কিন্তু পরাগায়ন যদি না করতো ওরা, তাহলে কিন্তু ফল গাছে ধরতো না। তো এর মধ্যে আবার কিছু পিঁপড়া আছে, বা চিন্তা করতে পারেন কিছু কিছু পোকামাটি রয়েছে যেগুলো মাটির নিচে বসবাস করে মাটির গুণমান বাড়ায়। আমরা প্রকৃতিতে এই যে মানুষ মারা যায় বা আবর্জনা ফেলা হয়, এই সব কিছু কিন্তু আসলে পচনশীল জিনিস। তো ওইগুলো আসলে ওই ছোট ছোট পোকামাকড়গুলা খেয়ে ফেলে এবং এতে প্রকৃতি পরিষ্কার থাকে। আর সবচেয়ে খাদ্যচক্রের একটা অংশ, আমরা যেমন মনে করেন গরু বা বিভিন্ন হালাল খাদ্য যেমন আমাদের খাদ্যচক্রের একটা অংশ, মানে আমরা একটা খাবারের একটা আইটেম, ঠিক তেমনি ওই ছোটো ছোটো পোকামাকড়গুলো কিন্তু পাখি, ব্যাঙ, গিরগিটির একটা রিজিক, বুঝছেন। তো এখন কিছু পোকা হচ্ছে যে ক্ষতিকর পোকা, কিছু কিছু পোকা কিন্তু যে ক্ষতিকর পোকা যেগুলো কিন্তু গাছের ক্ষতি করে ওইগুলো কিন্তু খেয়ে থাকে। তার মানে আপনি এখন বুঝতে পারতেছেন যে এগুলো প্রকৃতিতে কত বড় অবদান আল্লাহ তাআলা কে সৃষ্টি করেছেন। তো বুঝছেন, তো এটাই আর কি আজকের ভিডিও। হোয়াটসঅ্যাপ।